রাজ্যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আরও এক নবজোয়ার আসতে চলেছে। এমনটাই শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায়, কখনো ইউটিউব বা কখনো ফেসবুক খুললেই নানান গ্রুপে শোনা যাচ্ছে ভোটের আগেই নাকি চলে আসবে WBSSC SLST 3 অর্থাৎ থার্ড SLST নোটিফিকেশান খুব শিগগিরই। কেউ কেউ বলছে আসবে কয়েকদিনের মধ্যেই মাদ্রাসা সার্ভিস কমিশন, কেউ বলছে চলে আসবে PSC অ্যাসিস্ট্যান্ট টিচার বা অ্যাসিস্ট্যান্ট মাস্টার্সের নতুন বিজ্ঞপ্তি। সব মিলিয়ে আসন্ন কয়েক মাসের মধ্যেই নাকি তিনটে শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি আসবে এবং সেখানে প্রচুর ভ্যাকান্সি দেখা দিতে চলেছে। তবে এই সবকটা খবর রটনা নাকি আসল কিছু ঘটনা আছে, সেটাই চুলচেরা বিশ্লেষণ করব আজকের এই ভিডিওটাতে। যারা এই খবরগুলোর সত্যতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছ, আদৌ কি সঠিক কিনা, ফেসবুকে নানা লোকের নানান মন্তব্য শুনছো, তাদের সকলকে বলবো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি যদি দেখে নিতে পারো তাহলে আশা করি একটা ধারণা পাবে যে ঠিক কী নোটিফিকেশান আসবে, আদৌ আসবে নাকি সবটাই রটনা, আসলে কোনোটাই নয় কোনো ঘটনা। তো চলো দেখে নিই। তো সবার আগে দেখি যে রাজ্যে কোন তিনটি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তির কথা বলা হচ্ছে। প্রথমত যেটা বলা হচ্ছে সেটা হলো SSC SLST, থার্ড SSC SLST হতে চলেছে বলে অনেকের কাছ থেকে খবর পাওয়া যাচ্ছে। আরেকটি হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন নাকি নতুন আরেকটি SLST আনতে চলেছে। অন্যদিকে যেটা 2024-এর শেষ দিন 31 ডিসেম্বর WBPSCর অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেসের একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশান এসেছিল, সেটারও নাকি একটা বিস্তারিত বিজ্ঞপ্তি আসতে চলেছে এবং খুব তাড়াতাড়ি পরীক্ষা। তো যেহেতু 2026-এ বিধানসভা ভোট রয়েছে, তাই অনেকেই মনে করছেন ভোটের আগেই এই সমস্ত বিজ্ঞপ্তিগুলো আসবে। ঠিক আছে, তবে এই খবরটি কত শতাংশ ঘটনা আর কতটা আসল ঘটনা সেটি আজকে আমার আলোচ্য বিষয়। দেখো, ভোট বড় বালায়, ঠিক যখনই ভোট আসে তখনই শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসার খবরও আসে। এটা গত 10 বছরে বাংলা এবং বাঙালি বিএড করা ছাত্রছাত্রী দেখে এসেছে। আমরা তো ঘর পোড়া গরু, তাই সিঁদুরে মেঘ দেখলেই ডরাই। ঠিক আছে, আর বিশ্বাস হয় না এই সরকারকে। কি কারা কারা আমার সাথে একমত ঝটপট একটু কমেন্ট করে জানাও তো। হ্যাঁ দেখো, আমি সত্যি যেটা ফিল করেছি, যেটা বুঝতে পারছি সেটাই তোমাদের সামনে বলবো। ভিডিওর ভিউ বাড়ানোর জন্য মিথ্যা আশ্বাস আমি তোমাদেরকে দেব না। তাই প্রথমেই বললাম সামনেই ভোট, তাই ভোটের আগেই এই সব পরীক্ষা আসবে বলে একটা রটনা রটানোর চেষ্টা চলছে। তবে এটাও আমরা শুনেছি যা রটে তা কিছু ঘটে বা তা কিছু বটে। ঠিক আছে, তো ঠিক কতটা ঘটতে পারে সেই সম্ভাব্য ঘটনার কথা আলোচনা করব এবার। তো চলো দেখে নিই যে এইবার যে SLST অর্থাৎ সেকেন্ড যে SLST এখন নিয়োগ চলছে সেটার বর্তমান পরিস্থিতি কি। কারণ এটা তো নিশ্চিত সেকেন্ড SLST কমপ্লিট না হলে থার্ড SLST আসবে না। আমরা দেখলাম ফার্স্ট SLST থেকে সেকেন্ড SLST আসতে প্রায় 9 বছর লেগে গেল। ঠিক আছে, তাহলে তুমি কি ভাবছো 9 দিনেই থার্ড SLST চলে আসবে? মনে তো হয় না। তো আগে SLST সেকেন্ড SLSTর নিয়োগের যে সূচি সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। দেখো, বলা হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর ফাইনাল প্যানেল প্রকাশ হবে 20 জানুয়ারির মধ্যে। ঠিক আছে, এবং একাদশ দ্বাদশ শ্রেণীর কাউন্সেলিং প্রক্রিয়া জানুয়ারি মাসের শেষ সপ্তাহে, আর নবম দশম শ্রেণীর ভেরিফিকেশান শুরু ফেব্রুয়ারি মাসে। ঠিক আছে, এবং নবম দশম শ্রেণীর ইন্টারভিউ প্রক্রিয়া মার্চ মাসে হবে। আর একাদশ দ্বাদশ ও নবম দশম শ্রেণী এই দুটোরই নিয়োগ আগস্ট অথবা সেপ্টেম্বরে হবে। আমরা জানি ইতিমধ্যে সুপ্রিম কোর্ট আগস্ট মাস পর্যন্ত সময় দিয়ে দিয়েছে রাজ্য সরকারকে, তাই আর কি হাত পা তুলে এখন আগস্টের আগে কোনো কথাই হবে না। তার মানে আগামী আগস্ট মাস পর্যন্ত কিন্তু থার্ড SLST আসার সম্ভাবনা নেই বললেই চলে। তোমার কি মত? একটু ঝটপট জানিও তো। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে স্যার
আগস্টের পর অর্থাৎ এই নিয়োগের পরপরই কি থার্ড এসএলএসটি আসবে? এবার সেটা নিয়ে আলোচনা করব। দেখো কতটা সম্ভাবনা আছে থার্ড এসএলএসটি আসার। তো সবার আগে বলি সম্ভাবনা খানিকটা আছে, একেবারে নেই বলবো না, সামান্য হলেও আছে। কারণ আমাদের মাননীয়া নিজের মুখেই বলেছেন যে 21,000 শূন্য পদ রয়েছে, এখন সেটা আপারের না এসএলএসটি সেটা স্পষ্ট নয়, এবং দীর্ঘদিন নিয়োগ না হওয়ার কারণে স্কুলগুলো ধুঁকছে। এখন অনেকেই বলবে স্যার এই তো রিসেন্ট এসএলএসটি 2তে নিয়োগ হলো, তাহলে তো আর খুব একটা কিছু অসুবিধা হবে না। আমরা যদি দেখি সরকার খুব কৌশলে একই চাকরিকে দুবার দিয়ে ডবল ডবল চাকরির প্রতিশ্রুতি পূর্ণ করেছে, ঠিক আছে? কারণ 26,000 নিয়োগ বাতিল হয়েছে, সেই 26,000 পদ পূরণ করছে, তার সামনে সামান্য ছিটে ফোটা একটু কিছু দিয়ে দিয়ে বলা হচ্ছে নতুন নিয়োগ। কিন্তু তুমি আসলে বুঝতে পারছো বা আমরা সবাই বুঝতে পারছি এটা নতুন নিয়োগের নামে জাস্ট একটা প্রহসন চললো। তার মানে স্কুলের সার্বিক যে অবস্থা সেটার কিন্তু খুব একটা উন্নতি এই নিয়োগের মাধ্যমে হবে না। তার মানে স্কুল যে ধুকধুকানি অবস্থায় ছিল এখনও সেই আইসিইউতেই থাকবে, আলটিমেটলি কিন্তু নর্মাল বেডে আসতে পারছে না, ঠিক আছে? ফলত দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ার ফলে সরকারের ওপরে বিরোধীদের একটা তো চাপ থাকবেই, পাশাপাশি বেকার ছেলে মেয়েদের একটা চাপ তো রয়েইছে। যারা ভেবেছিল চাকরি পাবে তারাও এবার চাকরি পেল না। তো সব মিলিয়ে দুদিক থেকে একটা চাপ কিন্তু নতুন সরকারের ওপর আসবে। তো সব মিলিয়ে ঠিক আছে একটা এসএলএসটি থার্ড হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা সরকার দেখবে সবসময় বলে যে যাদের চাকরি গেল তাদের জন্য আমাদের কাছে দ্বিতীয় রাস্তা আমরা খুলে রেখেছি, কিছু না কিছু একটা করে দেবে, এরকম মনোভাবটাই আমরা এদিক ওদিক করে শুনতে পাই সব সময়। কি ঠিক বলছি তো নাকি মন গড়া কথা বলছি? একটু কমেন্টে জানিও তো। তো এবারে যদি দেখি যতজন শিক্ষকের চাকরি গেল তার মধ্যে প্রায় 3,000 প্লাস শিক্ষক শিক্ষিকা যারা কিন্তু ইন্টারভিউতেই ডাক পায়নি। খুব প্যাথেটিক বিষয়। হ্যাঁ, প্রায় 3,000 শিক্ষক শিক্ষিকা ইন্টারভিউতেই ডাক পায়নি। তাহলে তাদের জন্য নিশ্চয়ই মাননীয়ার প্ল্যান এ বি সি ডি কিছু থাকবে, বা তাদের আন্দোলন বা তাদেরও একটা চাপ থাকবে সরকারের ওপরে। তো সব কিছু মিলিয়ে ভোট হয়ে যাওয়ার পরেও যে সরকারি আসুক, সেটা নতুন হোক বা পুরানো, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রাখতে থার্ড এসএলএসটি কিন্তু অবশ্যম্ভাবী, ঠিক আছে? তো এরপর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে কি না, WBMSC এই মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হওয়ার সম্ভাবনা কতটা? আমরা যদি দেখি 2023 সালে এর সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি এসেছিল এবং এই নিয়োগ প্রক্রিয়া এখন প্রায় শেষের দিকে। আমাদের এখানকারও অনেক ছাত্রছাত্রী চাকরি পেয়েছে এই নিয়োগ প্রক্রিয়াতে। আরও কি বলা হচ্ছে, ইতিমধ্যে মাদ্রাসা নিয়োগের জন্যে নতুন যে শূন্য পদ, সেই শূন্য পদের তালিকাও আমরা দেখতে পেয়েছি, ওয়েবসাইটে চলে এসছে। সেখানে একাদশ, দ্বাদশ এবং নবম দশম ছাড়াও প্রাইমারি এবং আপার প্রাইমারিতে নিয়োগেরও শূন্য পদ প্রকাশিত হয়েছে। তার মানে মাদ্রাসাতেও কিন্তু এখনও প্রচুর ভ্যাকেন্সি আছে। সংখ্যাটা প্রায় 5,000-এর কাছাকাছি। কত বলছে? 4,660টি শূন্য পদে নিয়োগ করা হবে। সুতরাং এমএসসি 8th এসএলএসটির বিজ্ঞপ্তি 2026 সালে প্রকাশিত হতে চলেছে। দেখো এখানে একটা ছোট্ট বিষয় তোমাদেরকে বলি, ঠিক আছে? দেখো আমাদের সমাজ, আমরা তো রাজনীতি থেকে, রাজ্য রাজনীতি থেকে বিচ্ছিন্ন নই। তো এসএলএসটিতে যখন একটা এরকম নিয়োগ করালেন মাননীয়া, তখন মাননীয়া মাদ্রাসা সার্ভিস কমিশন, ঠিক আছে, এই মাদ্রাসাদেরকে একটু ঠিক রাখার জন্যে সেখানেও কিন্তু নিয়োগ করার একটা ব্যবস্থা করবেন বলে এটা ধারণা করাই যায়। আশা করি কি বলতে চাইছি তোমরা বুঝতে পারছো। এটা খারাপ কিছু না, অবশ্যই ভালো। যেখানেই হোক শিক্ষক নিয়োগ হচ্ছে, শিক্ষার অগ্রগতি হচ্ছে, সেটা মাদ্রাসা হোক বা স্কুল, বেকার ছেলে মেয়ে চাকরি পাচ্ছে, এটাই তো আমরা চাই
তাতে রাজনীতির গন্ধ থাকে, থাকুক না। মেধাবী বিএড করা ছাত্রছাত্রীগুলো চাকরি তো পাচ্ছে, এটাই অনেক। নেক্সট আর একটা কি খুব ইম্পর্টেন্ট, WBPSC, যেটার টেন্টেটিভ এক্সাম ডেট দেওয়ার পরেও এক্সাম ক্যালেন্ডারে এবছর পরীক্ষা হলো না। আসলে এটা পশ্চিমবঙ্গ, এখানে এটাই স্বাভাবিক। মাননীয়ার রাজ্যে ভাতাই ভবিষ্যৎ, ভাতাই বর্তমান, ভাতাই অতীত, ভাতাই সব, সেখানে পরীক্ষা টরীক্ষা কী দরকার। তবে যেহেতু দীর্ঘদিন ধরে WBPSCর টিচাররা একটা প্রেশারে রেখেছে সরকারকে, কারণ স্কুলগুলোতে টিচার নেই, তারা বদলি হতে পারছে না সুযোগ থাকা সত্ত্বেও, সব মিলিয়ে পিএসসির একটা ইন্ডিকেটিভ এসেছিল। একে একে পিএসসির নতুন যে এক্সামগুলো হওয়ার একটা পরিবেশ তৈরি হয়েছে, মূলত ওবিসির কারণে আটকে ছিল, সেই ওবিসির জটটাও অনেকটা কেটে গেছে। তো এখন কিন্তু রাস্তা পুরো ক্লিয়ার। তাই শুধু ইন্ডিকেটিভ দিয়েই কিন্তু ক্ষান্ত থাকবে না। প্রায় 2 বছর হতে যাচ্ছে, 24 সালে ইন্ডিকেটিভ এসেছিল, আজ 2026। এই 26-এর কিছু দিনের মধ্যেই কিন্তু চলে আসবে একটা ফুল নোটিফিকেশান, এবং এই 26-এই পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষা এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে শোনা যাচ্ছে, এবং এটা হতে চলেছে, তোমরা মিলিয়ে নিও। তাহলে যদি আমরা দেখি 2026 সালে এই মুহূর্তে দাঁড়িয়ে জানুয়ারিতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 3টে দরজাই খোলা। এখন দেখতে হবে যে কোন দরজাটা আগে খুলতে পারে, কোন দরজাটা পরে, আর কোন দরজাটা আরও পরে। একটা প্রায়োরিটি লিস্ট তোমাদেরকে বানাতে হবে, ঠিক আছে? সেটা কি দেখো, আমার যেটা মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে সবার প্রথমে মাদ্রাসা সার্ভিস কমিশন, এখানের কিন্তু যেহেতু শূন্য পদ বেরিয়ে গেছে, এই নিয়োগটা সবার আগে হতে পারে। দ্বিতীয়তে পিএসসি, এবং থার্ড পজিশানে আমি রাখবো এসএসসি এসএলএসটিকে, ঠিক আছে? এসএসসি এসএলএসটি থার্ড পজিশানে থাকবে। তবে যারা শিক্ষকতার জন্য স্বপ্ন দেখো, তারা কিন্তু এই মুহূর্ত থেকে ছোট্ট ছোট্ট পদক্ষেপে তোমরা মাদ্রাসা সার্ভিস কমিশন তার জন্য প্রস্তুতি শুরু করতে পারো, পাশাপাশি পিএসসির প্রস্তুতি শুরু করতে পারো। এসএলএসটিটা এই মুহূর্তে না করলেও চলবে, ঠিক আছে? মোট কথা, যারা শিক্ষক হতে চাইছো, যারা এবারের এসএলএসটিতে নিজেকে প্রমাণ করতে পারলে না, তারা অবশ্যই এমএসসি এবং পিএসসি এই দুটোর জন্যে নিজেকে একটু একটু করে তৈরি করো। আমি কখনোই বলবো না এক্ষুনি কোচিংয়ে ভর্তি হয়ে যাও, এক্ষুনি পেড ব্যাচে ভর্তি হয়ে যাও, এক্ষুনি বিশাল কিছু করে। এত কিছু পড়াশুনো করার জন্য সবসময় পেড ব্যাচ কোচিংয়ের প্রয়োজন নেই। পড়াশুনো তো নিজেকে করতে হবে। বাজার থেকে 2-1টা বই কেনো, আশা করি সেটাও তোমার কাছে আছে, বইয়ের ধুলো ঝেড়ে পড়তে শুরু করো। আর কতদিন এসএলএসটির মায়ায় ডিপ্রেশনে বসে বসে ভুগবে আর কাঁদবে, আর কিছু হবে না বলে সব কিছু ছেড়ে দেবে? দেখো, এই যে ডিপ্রেশনে ভুগছো না তোমরা, এতে কিন্তু আলটিমেটলি তোমাদেরই লস হচ্ছে, তোমাদের সময়টা চলে যাচ্ছে। তার থেকে বরং প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও, যাতে যে সুযোগটা আসবে সেটা হাতছাড়া না হয়ে যায়। এসএলএসটির সময় বহু ছাত্রছাত্রী ভেবেছিল সেপ্টেম্বরে এসএলএসটি নামুমকিন, হ্যাঁ, হবেই না, হতেই পারে না, এত তাড়াতাড়ি সরকার কিচ্ছু করতে পারবে না। দেখলে তো, যে ডেট দিয়েছিল সেই ডেটেই পরীক্ষা হলো এবং নির্বিঘ্নে পরীক্ষা হয়ে চলে গেল। তার নিয়োগ প্রক্রিয়াও শুরু হওয়ার পথে, একাদশ দ্বাদশ শ্রেণীর ইন্টারভিউ কমপ্লিট, কয়েকদিনের মধ্যেই প্যানেল বেরিয়ে যাবে। তাই সরকার যদি চায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সব নিয়োগগুলো চলে আসবে এবং প্রসেস কমপ্লিট হয়ে যাবে। মাঝখান থেকে তুমি নিজেকে তৈরি রাখতে পারবে না। তাই একটাই কথা বলবো, সেলফ স্টাডি, সেলফ স্টাডি, সেলফ স্টাডি। পড়াশুনো শুরু করো, আস্তে আস্তে নিজে পথ চলতে শুরু করো, 2026-এ নিজেকে রিস্টার্ট করো। তবে এই সব কিছুর মধ্যে থেকেও একটা জিনিস আমাদেরকে ভুলে গেলে চলবে না, সেটা হচ্ছে আপার প্রাইমারি। যারা মূলত বিএড করে বসে আছো, তারা সবাই জানো যে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে 31 মার্চের মধ্যে আপার প্রাইমারির একটা পরীক্ষা নিতে হবে। কারণ দীর্ঘ 10 বছর পরীক্ষা না হওয়াতে রাজ্যের স্কুলগুলো রীতিমতো ধুঁকছে, ঠিক আছে? এবং দেখো, যেহেতু 31শে মার্চের মধ্যে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে, সেই কারণেই
29/5/2025 তারিখে এসএলএসটির সাথে সাথেই কিন্তু আপার প্রাইমারির গেজেটও সরকার প্রকাশ করে রেখেছে, রাস্তাটা প্রশস্ত করে রেখেছে এই নিয়োগের জন্যে। সুতরাং এই পরীক্ষার বিজ্ঞপ্তি এই জানুয়ারি মাসের শেষ সপ্তাহেই প্রকাশিত হবে এবং পরীক্ষা মার্চ মাসে হবে বলে শোনা যাচ্ছে। এবং ধরে রাখো শিওর শট মার্চে এই পরীক্ষাটা হচ্ছে। ভোটের আগে আপার প্রাইমারির একটা পরীক্ষা হচ্ছে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে যারা শিক্ষক নিয়োগের একটা মানে স্যার আপনি এমন একটা জিনিস বলুন যে পরীক্ষাটা হবেই, তাহলে আমি বলবো তোমার জন্য আপার প্রাইমারি। অবশ্যই আপার প্রাইমারিতে নিজেকে প্রস্তুত করতে পারো। আপার প্রাইমারিতে যারা মনে করছো বিএসএসসিআইয়ের হাত ধরে তুমি তোমার প্রস্তুতি শুরু করবে, তাদের জন্য জানিয়ে রাখি আগামী 16 তারিখ থেকে কিন্তু আমাদের আপার প্রাইমারির নতুন ব্যাচ শুরু হচ্ছে। ঠিক আছে, তবে দেখো এই আপার প্রাইমারির সাথে সাথে এক ঢিলে দুই পাখি মারতে গেলে তুমি কিন্তু সিটেটটাও বসতে পারো। যদিও সিটেটের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে, 8ই ফেব্রুয়ারি পরীক্ষা, কিন্তু তারপরেও যেহেতু প্রত্যেক 6 মাসে একটা করে সিটেট আসে, আগামী জুন জুলাইয়ে আবারও সিটেট পরীক্ষা হতে চলেছে। এবং তুমি যদি দেখো আপার প্রাইমারির যা সিলেবাস আর সিটেটের সিলেবাস মানে 99% সেম। ঠিক আছে, দুটো ক্ষেত্রেই মানে সিটেট পেপার 2 আর আমাদের ডাব্লিউবি আপার প্রাইমারি। তো তুমি একটা প্রস্তুতি কিন্তু এক ঢিলে দুই পাখি মারতে পারো। এই সিটেট পরীক্ষা তোমাকেও টার্গেট করা উচিত। কেন বলো তো? কারণ এই পরীক্ষাতে একবার পাশ করলে সার্টিফিকেট সারা জীবন বৈধ, এবং এই পরীক্ষায় পাশ থাকলে তবেই তুমি কেভিএস, এনভিএস, ডিএসবি, রেল স্কুল, ইএমআরএসের মতো সমস্ত পরীক্ষা সেগুলোতে তুমি বসতে পারবে বা এলিজেবল হবে। এবং জানিয়ে রাখি কয়েকদিনের মধ্যেই বিপিএসসি টিআরই 4.0 নিয়োগ হবে, যেখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুই জায়গাতেই কিন্তু নিয়োগ হবে মানে আমাদের স্কুলের পাশাপাশি। তো সেখানেও সিটেট ভ্যালিড, অর্থাৎ তোমার যদি সিটেট পেপার 1 বা পেপার 2 পাস থাকে তাহলে কিন্তু তুমি তাদের প্রাইমারি স্কুল বা মিডিল স্কুল বা ওই আপার প্রাইমারি সেকশনে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও সরকারি স্কুল ছাড়াও রাজ্যের সমস্ত বেসরকারি স্কুল, যেমন আমরা জানি টেকনো ইন্ডিয়া গ্রুপ, ডিএভি, ডিপিএস, জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুল, ক্যালকাটা পাবলিক স্কুল, সেন্ট জেভিয়ার্সের মতো সমস্ত স্কুল চেন, যে কোনো স্ট্যান্ডার্ড স্কুল সাধারণভাবে সিটেট কোয়ালিফাইডদেরকেই অগ্রাধিকার দেয়। তাই আজকের দিনে একটা ভালো মাইনের চাকরি করতে গেলে বেসরকারি স্কুলেও তোমার কাছে সিটেট পাশ করে থাকাটা বাধ্যতামূলক। তাই যারা বিএড করে আছো তাদের কিন্তু সিটেটের প্রস্তুতি এখন থেকেই নেওয়া উচিত। আর এখানে তোমাদের জানিয়ে রাখি আমাদের আপার প্রাইমারি টেট প্লাস সিটেট মিলে একটা কিন্তু কম্বো ব্যাচ তোমাদের জন্যে আমরা ইতিমধ্যে লঞ্চ করে দিয়েছি, যেটার ক্লাস 16 তারিখ থেকে শুরু হবে। তোমরা সেখানেও কিন্তু এনরোল করতে পারো, এক ঢিলে দুই পাখি তোমরাও মারতে পারবে। নেক্সট যেটা শিক্ষক নিয়োগ সেটা বলবো বিপিএসসি টিআরই 4.0, যেটার এস্টেট 2025-এর রেজাল্ট ইতিমধ্যে বেরিয়ে গেছে এবং 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে বিধানসভাতে বিপিএসসির যে প্রক্রিয়া তার পেশ করা হবে এবং খুব তাড়াতাড়ি বিপিএসসি টিআরই 4.0-র আবেদনপত্র আসতে চলেছে। এবং দেখো যেটা বলেছিলাম সিটেট পাস করে আছে যারা, তারা প্রাইমারি এবং মিডল স্কুল সেখানে আবেদন করতে পারবে। আর যারা বিহার স্টেট পাস করে দীর্ঘদিন বসে আছো তারাও এই মুহূর্তে রেডি হয়ে যাও বিপিএসসি টিআরই 4.0-র জন্যে, কারণ 9, 10, 11, 12-এর জন্যে নিয়োগ প্রক্রিয়া কিন্তু আসতে চলেছে। এবং জানিয়ে রাখি এই বিপিএসসি টিআরই 4.0 পাশ করলেই তোমার চাকরি, এখানে কোনো ইন্টারভিউয়ের গল্প নেই। ঠিক আছে, তো এই নিয়োগ বিজ্ঞপ্তি কবে আসবে শোনা যাচ্ছে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে আসবে, জানুয়ারি না হোক ফেব্রুয়ারির মধ্যে তো চলেই আসবে। তাই তবে পরীক্ষার কিন্তু খুব বেশি দেরি হবে না, কারণ ভোট মিটতেই দেখো, ভোট যেই মিটেছে নিয়োগ প্রক্রিয়া আবার শুরু হয়ে গেছে। সো বিহার কিন্তু আর দেরি করবে না, তাই তুমিও তোমার প্রস্তুতিতে আর কোনো গাফিলতি করো না। তো যারা যারা মনে করছো খুব স্মার্টলি প্রস্তুতি নেবে তাদের জন্যে আমাদের বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ একেবারে নতুন রূপে আমাদের গুগল প্লে স্টোরে চলে এসছে। শুধু পেড ব্যাচের স্টুডেন্ট নয়, তোমাদের জন্য আমরা কিন্তু ফ্রি কোর্সেসও এনেছি আমাদের এই অ্যাপের মধ্যে। ঠিক আছে, তাই যারা এই মুহূর্তে আমাকে দেখছো বা আমাকে শুনছো প্রত্যেকটা স্টুডেন্টই যদি মনে করো বিএসএসসিআই এর সাহায্য নিয়ে নিজের পরীক্ষা প্রস্তুতি করবে
তাহলে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা সেটা কিন্তু করতে পারো। তার জন্য কি করতে হবে না, প্লে স্টোরে গিয়ে বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটাকে ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হবে, করে নিজের নাম ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে। যদি অলরেডি রেজিস্টার দেখায় তাহলে ফরগট পাসওয়ার্ড করে নতুন পাসওয়ার্ড দিয়ে অ্যাপটাকে নিজের করে নিতে হবে। এবং এখানে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে পিওয়াইকিউ, অফিসিয়াল সিলেবাস, মান্থলি ম্যাগাজিন, জব অ্যালার্ট এবং এক্সাম রিলেটেড সমস্ত আপডেট তুমি পেয়ে যাবে এই একটা অ্যাপের মধ্যে। এবং এটা ছাড়াও আমরা তোমাদের জন্য কিন্তু বেশ কিছু ফ্রি কোর্সেস এনেছি, যে কোর্সেসগুলো থেকে নিয়মিত সাহায্য তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পেতে পারো। তাই যারা যারা আগামী দিনে এসএসসি, এসএলএসটি বা মাদ্রাসা সার্ভিস কমিশন বা ডাব্লিউবিপিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের পরীক্ষা দিতে চাইছো, বা সিটেট বা আপার প্রাইমারি টেট বা বিপিএসসি, তোমরা ঝটপট এই মুহূর্তে বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটা ডাউনলোড করো, ইনস্টল করো, ফ্রি কোর্সে রেজিস্টার করো আর নিজেকে প্রতি মুহূর্তে আপডেটেড রাখো। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করো যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। এরপরে তুমি কোন পরীক্ষা সম্পর্কে ইন ডিটেলস জানতে চাইছো বা কোন বিষয়টা নিয়ে তুমি সন্দিহান মনে হচ্ছে স্যার যদি এটা নিয়ে বলতেন খুব ভালো হতো, অবশ্যই কমেন্টে জানিও। যে কমেন্ট সব থেকে বেশি আসবে আমরা সেই ভিডিওটা ঠিক নেক্সট ভিডিওতে করে তোমাদের জন্য আনবো এই চ্যানেলে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থেকো, ধন্যবাদ।